ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন এসআইআর এর শুনানির ব্যাপারে আপডেট দেওয়ার জন্য। আজকে বেশ কিছু আপডেট সামনে এসেছে, আমি ছোট্ট করে আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই কাদের ডাকা হবে? যারা 2002-এ কোনো ম্যাপিং দেখাতে পারেননি এবং কোনো তথ্যও জমা দিতে পারেননি, তাদের প্রথম হিয়ারিংয়ে ডাকা হবে। এছাড়া যাদের ফর্ম পূরণ এমন হয়েছে যেটা কোনোভাবেই মেলানো সম্ভব হচ্ছে না বা কোনো ডকুমেন্ট জমা দেননি, তাদেরকে আগে ডাকা হবে। চলুন আমরা একটু খবরটা বিস্তারিত দেখে নিই। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলওরা। সেসব অ্যাপে মারফত আপলোডও হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যে সেসব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে ইআরওদের। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা, কিন্তু শুনানি অবশ্য শুরু হয়ে যাচ্ছে তার আগেই। জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি, শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের, অর্থাৎ যাদের ক্ষেত্রে ডকুমেন্ট চাওয়া হয়েছিল কিন্তু ডকুমেন্ট জমা দিতে পারেনি। পাশাপাশি এটাও বলা হচ্ছে এমনকি এনুমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি তারা হিয়ারিংয়ে ডাক পাবে প্রথমেই। 2002 সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসাবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল। যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কি না সে ব্যাপারে দ্বন্দ্ব রয়েছে। তার কারণ হচ্ছে সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছিল বিএলওদের কাছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম পদবীর গড়মিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদেরও শুনানিতে ডাকা নাও হতে পারে বলে খবর। অর্থাৎ যাদের ক্ষেত্রে বিএলও স্যাটিসফ্যাকশান হবে বা স্যাটিসফ্যাক্টরি রিমার্কস দিতে পারবে যে হ্যাঁ এদেরটা ঠিক আছে, তাদেরকে শুনানিতে অবশ্যই ডাকা হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনোভাবে কিছু মিল পাওয়া যাবে না তাদেরকে প্রথমেই শুনানিতে ডাকা হবে, এমনটাই কিন্তু আজকে যে আপডেট সামনে এসেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই শুনানি পর্ব এবং পরবর্তী স্তরে যেমন যেমন আপডেট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।